হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। এই দেখো তোমাদেরকে একটু হাই করে দিলাম। এই দেখো চুলের কি অবস্থা, চুলটা একটু বেঁধে নিই। চলো তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ, কি স্কিপ করো না, ঠিক আছে? যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। এই দেখো সকালবেলায় উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টবৃত্তি করে এই দেখো চা চাপিয়েছি, ঠিক আছে? তোমাদের দাদাভাই বাথরুম গেছে, চলো বিছানাটা গুছানো যাক। তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেক দিনকার ভিডিওর মতোই আজও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। এই দেখো বোতলগুলো সরিয়ে দিচ্ছি, পাখাটাও সরিয়ে দেব, ঠিক আছে? এদিকে চা হচ্ছে, ততক্ষণে ভাবলাম দাঁড়িয়ে থাকবো না, বিছানাটা গুছিয়ে নিই, ঠিক আছে? এই দেখো মশারিটা তুলে দিচ্ছি। চলো এবার পাখাটা সরিয়ে নিই। চলো বিছানাটা গোছানো যাক। এই দেখো চায়ের কাছে চলে এসেছি। দেখো চা মানে আর বাসাতে ছিল না, তাই একটু চিনি দিয়ে দিছি, ঠিক আছে? চলো একটু জোর দিয়ে দিলাম। ঠিকই আছে। এই দেখো বিছানা গোছানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ। চলো তোমাদের দাদাভাই দেখো সবজি কিনতে যাচ্ছে, তা তোমাদেরকে টাটা করে দিয়ে গেল। চলো তোমাদের দাদাভাই যতক্ষণ গেছে ততক্ষণ আমি ঝাড়ুটা মেরে নিই। এই দেখো ঝাড়ু মারছে। তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর একটা পোকা দেখেছি, সেটাকেই মারছিলাম, ঠিক আছে? ঘরে এত পোকা হয়েছে কি বলবো। আজকের ভিডিওটা পুরোটাই অন্যরকম হবে, ঠিক আছে? তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন বাজে প্রায় 11:30। আমি উঠেছি 11:06, আর এখন বাজে প্রায় 11:30 মতো। তোমাদের দাদাভাই হচ্ছে সবজি কিনতে গেছে, আর কিছু নাস্তাও কিনে আনবে। চলো এবার বাইরেটা ঝাড়ু মারবো। তোমরা আমার সাথে থাকো। এই দেখো জুতোটা বের করে নিলাম। তোমরা আমার সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দেখো ঝাড়ু নিয়ে চলে এসেছি, এবার ঝাড়ু মারা যাক। তোমরা কেমন আছো বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। এদিকে কুচকুচ জুতোগুলো রেখে গেছে, নিয়ে আর যায়নি। চলো এই দেখো ঝাড়ু মারা কমপ্লিট। চলো এখন তো খাওয়া হয়নি, তাই বাসনও নেই। তোমাদের দাদাভাই এখনও বাজার করে আসেনি, আমার ঝাড়ু মারা কমপ্লিট হয়ে গেছে, তাই হাতটা ধুয়ে নিচ্ছি। ভাবলাম সবজিগুলো কেটে নিই, কারণ তোমাদের দাদাভাই এখনও আসেনি, তাই খাওয়াও হয়নি। সবজি কিনতে গেছে, এখনও আসেনি, তাই ভাবলাম একটু এই কাজ এগিয়ে রাখলে ভালো হয়। চলো সবজিগুলো কেটে নিই। এই দেখো আমি সবজি কাটতে কাটতে তোমাদের দাদাভাই চলে এসেছে, আর কী এনেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। এই দেখো তোমাদের দাদাভাই কী ঢালছে বলো তো? এটা ঘুগনি ঢালছে।
আমি বলেছিলাম আলুর দম কিনে আনতে, আলুর দম ছিল না বললো, তাই ঘুগনি কিনে এনেছে। ঠিক আছে, তোমাদের দাদাভাই ঢেলে দিচ্ছে, তোমরা দেখে নাও। এই দেখো এখানে হচ্ছে পুরি। এই দেখো আমি কফি রেডি করে নিয়ে চলে এসেছি, আর তোমাদের দাদাভাই এদিকে কি বের করছে দেখো, ওটা পুরি আর ঘুগনি বের করলো। আর এতে আছে পরোটা, তো আমি দাদাভাই পরোটা খাবে, তাই ও আর পরোটা কিনে নিয়ে এসছে। এই দেখো জল, আমি বললাম ওই জলটা রেখে দাও, এই জলটা খাও, মানে ওইটা ভর্তি আছে, তাই এটা খালি ছিল একটু, তাই ভাবলাম এটাই দিয়ে দিই জলটা। এই দেখো আমিও বসে পড়েছি, এবার খাবো। আবার চপও এনেছে। ঠিক আছে, দাদাভাই বসে বসে ভাগ করছে। বিস্কুটটা বের করে নিয়েছে, আমি বললাম বিস্কুট খাবে, বলছে দাও। একটা খেলো আর আমি দুটো খেয়েছি। খেতে খেতে বিষম খেয়ে গেছি। আর বিষম খেলে কেমন কষ্ট হয় বলে তো, চোখ দিয়ে জল বেরিয়ে পড়ছে। দেখো তোমাদের দাদাভাই, আমি বিস্কুট খাচ্ছি গল্প করতে করতে, তোমাদের দাদাভাই বারবার ক্যামেরার দিকে দেখছে আর খাচ্ছে। তোমাদের দাদাভাই বলছে জল খাও, আমি বলছি না, চা খেতে খেতে জল খেতে নেই তো বলো। এই দেখো বিস্কুট দিয়ে চা খাচ্ছি। তোমরা আবার পুরো ভিডিওটা দেখতে থাকো, কে স্কিপ করো না। বললামই তো আজকে পুরো ভিডিওটাই অন্যরকম হবে, মানে ঘুম থেকে উঠে আগে খেয়ে নিই, সেই খাওয়াটা এখন করছি, কারণ সব কাজবাজ সেরে এখন খাচ্ছি। কারণ তোমাদের দাদাভাই আজ বাজার করতে গেছিলো, বললামই প্রথমেই। দেখি তোমাদেরকে, এটা হচ্ছে পরোটা আছে, লুচি আছে, ঘুগনি আছে, হচ্ছে কি চপ আছে, আর এখানে কফি করেছি। ঠিক আছে, দেখো তোমাদের দাদাভাই কাজে যাবে বলে তাড়াহুড়ো করে খাচ্ছে, 12টা বেজে গেছে। আজ বললামই তো বাজারে গেছিলো বলেই দেরি হয়ে গেছে। ঠিক আছে, খাচ্ছি আমি। তোমাদের দাদাভাই জিজ্ঞাসা করছে কটা বাজে বলো তো, তারপর আবার দেখছে কটা বাজে, দেখছে 12টা বাজে, বলছে পুরো শেষ, বলছে তাড়াহুড়ো করে যে খাচ্ছে। এবার দেখো তাড়াহুড়ো করে খাচ্ছে, সত্যি তাই দেরি হয়ে গেছে আজকে সত্যি। বলে চাটা কেন আবার গরম করতে গেলে, ওই জন্য চাটা তাড়াতাড়ি করে খাচ্ছে। খাচ্ছি সকালে খাওয়ার পরে কাজ করতে ইচ্ছা করে, খাওয়া না হলে খিদে পেয়ে যায়। আজকে যেমন খিদে পাচ্ছিল, খাওয়াটা প্র্যাকটিস হয়ে গেছে না, তাই জন্যে। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, তোমাদের দাদাভাই তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে কাজে চলে গেছে। এই দেখো আমার খাওয়ার কমপ্লিট করে, চলো কি বাজার এনেছে। এই দেখো সবজি কাটা হয়ে গেছে, তোমাদের দাদাভাই ফুলকপি এনেছে। এই দেখো আর সব সবজি কাটা রেডি। ঠিক আছে, আর কি এনেছে তোমাদের সাথে দেখাই তোমাদেরকে একটু, চলো। কি বের করেছে, কি এনেছে বলো তো। এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছ এনেছে। তোমরা জানোই তো তোমাদের দাদাভাইয়ের অ্যালার্জি আছে, বেশি চিংড়ি মাছ খায় না, আমাদের খুব কম চিংড়ি মাছ আনা হয়, মানে খুব ইচ্ছা করলে তারপর আনে। ঠিক আছে, এই দেখো সবাই জানো চিংড়ি মাছ কাটতে প্রচুর দেরি, আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, 12টা প্রায় বাজে, আবার চিংড়ি মাছ বাছতে বাছতে প্রচুর দেরি হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখনো পর্যন্ত স্নান করিনি, 12টা প্রায় বেজে গেছে। এই দেখো
আমার কাটা কমপ্লিট। দেখো ধুয়ে রেখে দিয়েছি চাপা দিয়ে। দেখো সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে। চলো এবার স্নানে যাবো, বললাম তো স্নানে যাবো কিন্তু যাওয়া হয়নি। এই দেখো রান্না চাপিয়ে দিয়েছি, 1:30 প্রায় বেজে গেছে, তাই জন্য রান্নাটা চাপিয়ে দিয়েছি। দেখো এখনও স্নান করতে যাইনি, তোমাদেরকে তখন বললাম স্নানে যাবো, স্নান করা হয়নি, তাই ভাবলাম রান্নাটা চাপিয়ে দিয়ে। দেখো কত রোদ করেছে, দেখেছো কত রোদ করেছে। আর পুচকুগুলো মাঝেটাই করে এসেছিলো, সেই ভিডিওটা আর করা হয়নি। এসে একটু দুষ্টুমি করে চলে গেছে। এই দেখো এখনও স্নান করা হয়নি, ঘর মুছছিলাম। রান্না বান্না করে 2:30টার সময় রান্না কমপ্লিট করে তারপর ঘর মুছে এখন বাজে প্রায় 3টে। এখন আমি জল গরম করছি, স্নান করব। তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, ঠিক আছে, ও জল গরম করে দিয়েছে, স্নান করতে গেছে। এই দেখো আমি স্নান করব এখন 3টে বাজে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর বলতে বিকালই হয়ে গেছে, 3:30 প্রায় বাজতে যায়। এই দেখো আমি হিসেবে চান করেছি, দুজনেই হিসেবে চান করেছি, কারণ তোমাদের দাদাভাই কাজে গেছিলো। তারপরে আমার রান্না শেষ হয়েছে 2:30টার সময়। তারপরে হচ্ছে ঘর মুছবো বলে স্নানটা করিনি, ঠিক আছে। দেখো ঘর মুছে তারপরে এইসবে স্নান টান করে ঠাকুরকে সেবা দিয়ে বা খেতে বসেছি। এখন প্রায় 3:30 বাজে, ঠিক আছে। চলো কি রান্না হয়েছে তোমাদের সাথে একটু দেখিয়ে দিই, বেশি দেরি করবো না। এই দেখো প্রথমেই দেখায় পেঁয়াজ, তারপরে দেখায় নুন, আর এদিকে আছে ভাত, গরম গরম ভাত। প্রচুর দেরি হয়ে গেছে, যখন খাচ্ছি তখনই বাজে 12টা। এই দেখো ভাত, সাদা ভাত দেখতে পাচ্ছ। তারপরে আছে আলু ভাজা, আমাদের রোজকার আলু ভাজা, তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো। এই দেখো ফুলকপির তরকারি করেছি, আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করেছি। আর এইদিকে আছে চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছের ঝাল পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে করেছি। চিংড়ি মাছ ছাড়ালেই দেরি, চিংড়ি মাছ ছাড়াতে গেলেই দেরি হয়, এইটার জন্য আরও দেরি হয়েছে। আবার আজকে দেরি করে উঠিনি, কিন্তু 11টা 6 উঠেছি। তারপরে এগুলো কাটতে কাটতে, সবজি কাটতে কাটতে, রান্না করতে করতে 2:30 বেজে গেছে। তারপরে ঘর মুছতে করতে করতে 3টে, এখন বাজে 3:30 মতো। দেখো চিংড়ি মাছের কালারটা দেখো। চলো তোমাদের দাদাভাই থালাটা রেডি করি। তোমরা কেমন আছো জানাবে, কি করছো জানাবে। তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি, আমরা এবার খাবো। ঘর মুছছিলাম বলেই দেরি হয়ে গেছে, নাহলে হয়ে যেত। আবার চিংড়ি মাছ এনেছিল আজকে, তাই জন্য দেরি হয়ে গেছে, আরও ওগুলো ছাড়াতেই দেরি। তারপরে দিই পেঁয়াজ, তারপরে দিচ্ছি আলু ভাজা। দেখো আজকের এই মেনু, আজকের এই মেনু। ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। আজকের এই মেনু, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবে, আর নিজেও দেখবে এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। চিংড়ি মাছের ঝালটা প্রচুর ঝাল হয়েছে। চলো আজকের মতো টাটা, আমরা খাওয়া দাওয়া করে নিই।